আমি আজকে যেটা বুঝলাম, আমাদের ১১০ টা কেন্দ্র আছে ঢাকা ৮ এ। অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে, ৩০০-৪০০ করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং হুম, সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিং এজেন্টদেরকে বলতেছে যে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে। বাকিটা পরেরটা আমরা দেখব। এবং সেখানে আমাদেরও অনেকে আছে তারা আইসা বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি আমার যদি আমি ১০০ করেও স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলা যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার হলো ৳১.৫ কোটি ৳২ কোটি বাজেটের প্রয়োজন হয়। তাহলে আমি ৳২ কোটি কি মানুষ থেকে চুরি করব? আমি তো চুরি করতে পারব না। এজন্য আমি ঢাকা আর পুরো বাংলাদেশের মানুষকে বলব, আপনারা নিজ, নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, জায়নামাজ নিয়ে যাবেন। নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন। ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন। আপনার জি, মা-বাবার জন্য, সকলের জন্য। দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি। জি, আমরা ফাইট নাসিরুদ্দিন করে যাচ্ছি, পাটোয়ারি সারা আপনারাও দেশের ফাইট করে যাচ্ছেন। সারা সারা দেশের বাংলাদেশ হচ্ছে। সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে এবং আমি উনার এই বক্তব্যের সাথে একটু এড করি। সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনার যেহেতু অনেক ব্যস্ততা আপনি চলে যান। আমরা ইনশাআল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে। আমরা আছি, আমরা বলছি। জি। পাটোয়ারি, পাটোয়ারি তোমার ভূমিধ্বজ বিজয় হবে, শুধু তোমার না। নাহিদের ভূমিধ্বজ বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বজ বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বজ বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। 100% হয়ে গেল, ওইটা অবাক হওয়ার কিছু থাকবে না। সবার জন্য দোয়া আমরাও থাকলো। এক্সপেক্ট করি। আর জি, আর তুমি যদি দোয়া করুন। তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা। লিস্ট কি কি করতে হবে আমি এটা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেব। অবশ্যই, অবশ্যই। এবং আই সব বিলিভ শুভেচ্ছা তুমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী। আমার আগাম অভিনন্দন গ্রহণ করো। জি, দাদা আমরা আলোচনায় যাবো। এর মাঝে, মাঝে আমরা হয়তো বিভিন্ন আসনের থেকে ২-১ জন প্রার্থীকে আমরা যুক্ত করতে পারি। আমি কয়েকজনকে বলে রেখেছি। যাক প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় আমার জায়গাটা পরিষ্কার করি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আ আপনারা দেখছেন আমি এবং পিনাকি দাদা আমরা বিশেষ করে খুব সরাসরি একটা পক্ষ নিয়েছি। এটা যদি আপনারা মনে করেন দেশ রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিয়েছি, কারো বিরুদ্ধে কাজ করতে চেয়েছি। আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। আমরা বোধহয় জামাতের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে তারপরে বিএনপির বিরুদ্ধে বলি। আবার অনেক সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি। তো এই মুহূর্তে যদি টাকা-পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম সেটা বিএনপির চাইতে বেশি জামাত ইসলামী দিতে পারত না। তো যেই কারণে আমরা আ আওয়ামী লীগের আমলে বলতো তারেক রহমানের টাকা খেয়ে আমরা রাইট। তো আওয়ামী লীগের আমাদের ব্যবস্থা করি। আমাদের যেই টাকা-পয়সা আমরা তারেক রহমানের কাছ থেকে আগে নিয়েছি সেগুলোর ডকুমেন্ট আমার মনে হয় সামনে দিলে জাতি উপকৃত হতো। তো এসব অভিযোগগুলো অনেক আগে থেকেই আমরা শুনছি। আমরা আসলে কোন পক্ষ নিইনি। আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি।